আমি দেখেও অবাক হয়ে গেছি যে এত মুরগি আপনার কাছে আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা সাবস্ক্রাইবার আছে ফলো তাদেরকে একটু বলার জন্য যে ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আপনার পুরোটা খামার ভিজিট করার জন্য আসছিলাম। দেখেন ইনশাল্লাহ ভিজিটের আগে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, কারণ আমি দেখেও অবাক হয়ে গেছি যে এত মুরগি আপনার কাছে আছে মাশাআল্লাহ। আহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আমি বলেন। আপনার কাছে আগে জানতে পারি কিনা বা আমার যারা সাবস্ক্রাইবার আছে ফলো তাদেরকে একটু বলার জন্য যে আপনার কাছে কত রকম আইটেম আছে মুরগি আপনার এখানে? আমার কাছে এখন বর্তমানে ৩০ থেকে ৩৫ জাতের মুরগি আছে। মাশাআল্লাহ। তার মধ্যে দুই একটা নাম বলা যায় কিনা যেটা আমরা জীবনে শুনি না, কেন আমি দেখি তো অবাক হয়ে গেছি এত মুরগি আছে। উম, সবে তো নাম শুনছে, যেমন সুইজারল্যান্ড জেলার লেকেন বিল্লার আচ্ছা, বোরাক, তারপর যায় এই বারবুডিয়ান বার, এগুলো কি মুরগির নাম? বাপ মল্টের বারবুডিয়ান বার আছে, তারপর সিলভার আছে, তারপর এক একটা জাতের কয়েকটা কালার আছে। তার মানে এগুলো মুরগির নাম, তাই তো? হ্যাঁ, আমরা তো সারাজীবন দেশি মুরগি দেখে ব্লাড আসছি। পোষামো আছে, আচ্ছা, যেমন বাংলাদেশে এটা সবার কাছে নাই। আপনি কত বছর আগে তারপর সেক্টর ঢুকছেন? আজকে প্রায় ৩.৫-৪ বছর। তার মধ্যে আপনার যাত্রা কোন মুরগি দিয়ে শুরু করছিলেন? আপনার জীবনে প্রথম সর্বপ্রথম ব্রাহ্মা মুরগি, কোচিন মুরগি। আপনার জীবনের গল্পটা আমরা একটু নিতে চাই। আপনি কার থেকে মানে এই সেক্টরটার ভিতরে বা কোন বুদ্ধিতে বা কিভাবে ঢুকছেন, যাত্রাটা শুরুটা এই তো আপনার? এই যে ইউটিউব দেখে, আসলে অনলাইন ইউটিউব থেকে খুব পছন্দ না, হয়েছে আসলে যে আমার অনেক জাত। যারা চাইছে তারাও কিন্তু সেগুলো আপনার থেকে তবে আমার অনুপ্রেরণা নিয়ে আমার শিখতে পারে। ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, যেটা সচরাচর সবাই আসলে করতে পারবে কিনা আমার আমি জানা আর নাই। একটা সহজ একটা প্রশ্ন করতে চাই ভাই, যেটা স্বাভাবিক আমরা দেখছি ব্রয়লার বা কক মুরগি এরকম বড় খামার থাকে টাইগার, কিন্তু এরকম একটা শৌখিন মুরগি এত বড় খামার আপনার এটা কত স্কোয়ার ফুটের মধ্যে করছেন এবং কি আনুমানিক কিরকম খরচ গেছে একটা বলা যায় কিনা? আমি একটু ক্লিয়ার করে দিই, জি। এত বড় খামারটা করার পেছনে আমার এটা কয়েকটা আছে। যেমন আমি স্টার্ট করছি ৭৩২ পিস মুরগি দিয়ে। 732 এই বিদেশি আজ মুরগি? থেকে ৩.৫ বছর ৪ বছর আগে এই এই ৭৩২ পিস মুরগি দিয়ে শুরু করছি। তখন তো ওই ঘরটা ছিল। এই ছোট এটা? হ্যাঁ, ১,০০০ স্কোয়ার ফিট, এটা ছোট না। আচ্ছা, হ্যাঁ, 1000 স্কোয়ার ফিট। এরপরে আমার ওইখান থেকে শুরু। ওইখান থেকে তো আমি ওগুলা সম্পর্কে তো কি হইব না হইব বুঝতাম না। জাস্ট ইউটিউবের ভিতরে দেখে আগ্রহ জাগছে, তাই নিলাম। এরপরে দেখি যে এগুলো বড় হইতেছে, মারামারি করতেছে। এরপরে এই ঘরটা করলাম। এই বড়টা? এই ৩,০০০ স্কোয়ার ফিট এটা। এটা 3000 স্কোয়ার ফিট। আচ্ছা। এটা ৩,০০০ স্কোয়ার ফিট করার পরে জি। এরপরে দেখি যে মুরগি অনেক জাত বাড়ানো শুরু করলাম। আমার আচ্ছা, মুরগি অনেকটা, বাংলাদেশে প্রায় আমার কাছে ৪০-৪৫ জাতের মুরগি ছিল। এখন শুরুটাতে? হ্যাঁ, শুরুতে না। শুরুতে ব্রাহ্মা কোচিং দিয়ে শুরু। বুঝতে পারছি, ব্রাহ্মা বিগ বুঝতে কোয়ান্টিটি পারছি। নেওয়া। বাংলাদেশে আমার উপরে ব্রাহ্মা কারো কাছে ছিল না এত কোয়ান্টিটি। মাশাআল্লাহ। প্যারেন্টস এটা প্রায় আমাদের ৫০০ কুমিল্লার আসলে প্লাস, গর্ব। ৫০০ প্লাস প্যারেন্টস ছিল ব্রাহ্মা। না আসলে এটা যারা কুমিল্লা যারা আছেন জন তাদের আসলে ব্রাহ্মার গর্ব কিং এটা। ছিলাম এক মানে বলতে পারেন মাশাআল্লাহ, এটা। মাশাআল্লাহ। তারপরে এরপরে? এখন এরপর থেকে দেখি ব্রাহ্মার চাহিদাটা আস্তে আস্তে মার্কেটে একটু কমতেছে, অন্যান্য জাতের চাহিদাটা বাড়তেছে। আর দেখা গেছে আমি যদি আইটেম বেশি করি, একটা কাস্টমার দেখা গেছে ১০টা আইটেম নিলে আমি ১০টা আইটেম তাকে দিতে পারবো। বুঝতে পারছি। আমার কাছ থেকে ১০টা আইটেম নিতে পারবো। যদি কয় যে ২০টা আইটেম নিবো, ২০টা আইটেম নিতে পারবো। আচ্ছা। এটার জন্য আসলে জাত বাড়ানো। জাত বাড়ানো, এর ভিতরে কিছু জাত কমাই ফেলছি যেগুলো মার্কেটে একটু কম চলতেছে। এইসব কিছু অনেকগুলো আইটেম কমাই ফেলছি। বুঝতে প্রায় পারছি। এখন ৩০-৩৫টার মতো আছে। তবে এখন তো আমরা এটা খালি দেখতে আছি, তাহলে আপনি ওঠার মধ্যে আবার অনেক এটা মুরগি খালি দেখতে আছি, দেখতেছি এটার বলতে কাহিনী কি? আমি আজ ২ বছর লাগাইয়া আমার মুরগি কমাইছি। বিক্রি করা ২ বছর মানে আগে এত শুরু করছি। বাড়াইছিলেন আবার কমাইতে হ্যাঁ, 2 বছর লাগছে? ২ বছর লাগছে বলতে আমার পিছন দিয়ে এখন এখন যেগুলা রাখতেছি এগুলো সবগুলো হলো যাই দামি মুরগি। এগুলা মাশাআল্লাহ। তো মানুষ বেশি বেশি নিতে চায় না। আসলে আপনার থেকে অনেক কিছু শিখার আছে। হুম। আহ, এই জন্যই তারপরও নাই এখনো আপাতত ৭-৮০০ তো প্যারেন্টস আছেই এত কম কিছু বেশি। থাকার পর মাশাআল্লাহ নাই, তাহলে আসলে তো এটা কুমিল্লার জন্য অনেক কিছু। যে বিশেষ করে যারা আপনার লোকেশনটা একটু বলবেন তারপর কিনা? আসেন, এটা ৩,০০০ স্কোয়ার ফিট এটা করার পরে হ্যাঁ, এখন এখানে একটু হাঁটি আমাদেরকে সম্পত্তি একটু দেখান, যখন হাঁটতে হাঁটতে বলেন ডিমে কথা। ডিমে আসা শুরু করছে তখন পরিকল্পনা করলাম যে ক্রস ব্রিড হবে। আচ্ছা, এটার পরে আমার পরিকল্পনা হইলো আমার প্রত্যেকটা খাঁচা করা দরকার। বুঝতে পারছি। মানে ৫ ফিট বাই ৫ ফিট, ৫ ফিট বাই ১০ ফিট করে খাঁচা করার দরকার। এটার জন্য আমি এই ঘরটা করছি। এই বড়টা? হ্যাঁ, এটা ১৫০০ স্কোয়ার ফিট। আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো এখানে অনেকগুলো আমার মুরগি এখানে আমার ৭২টা খাঁচা আছে। এটার মধ্যে। এটার মধ্যে ৭২টা খাঁচা আছে। ৭২টা খাঁচা, একটা হলো ৫ ফিট বাই ৫ ফিট, আর কিছু আছে ৫ ফিট বাই ১০ ফিট। এই ধরনের ৭২টা খাঁচা আছে। এখানে আসে দেখেন জি, প্রত্যেকটা আমাদেরকে খাঁচা। একটু দেখান।
আসলে মানে আমি জানি না কাস্টমারের অবস্থা কি হবে, আমার নিজের কাছে অবাক লাগতেছে এগুলো শোনার পরে যে কিভাবে সম্ভব, বা এই আইডিয়াটা আসলে অনেক কিছু যেটা আমরা ইউটিউব থেকেও কখনো শিখতে পারবো না। তারপর দেখেন এগুলো আমি জি, তুর্কি থেকে ডিম নিয়ে সংগ্রহ করে নিয়ে আসছিলাম। এই মুরগিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর তো। তুর্কি থেকে মা বাপ তুর্কি থেকে না নিয়ে বুঝতে আসা পারছি। সুলতান এগুলো জি, আমার কাছে আছে বাংলাদেশে একমাত্র অরিজিনাল তুর্কি এটা গ্যারান্টি আমি এই অরিজিনালটাই। থেকে আমি একমাত্র ডিম ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসি। তারপরে এগুলো হচ্ছে এটা হলো দেখেন 10 ফিট বাই 5 ফিট বাই 10 ফিট খাঁচা। এখান থেকে উত্তর, হ্যাঁ মাশাআল্লাহ আইটেমগুলো আসলে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা এই মুরগিটা কি মুরগি? এটা হলো ব্ল্যাক কুশামো, এটা 4 মাস 4.5 মাস হয়েছে বয়স। বুঝতে পারছি, এটা হলো 5 ফিট, এটা হলো 5 ফিট। ঠিক আছে। এই খোপটা এটা ফ্লোর ঢালাই করা দোতলা। এটা ঢালাই সিস্টেম করছেন উপরে দুতলাটা। এটা দোতলা সিস্টেম। যেমন ওয়াও, এটা কি মুরগি মাশাআল্লাহ? এটা হলো ব্ল্যাক সুলতান। এটা তো আসলে দেখার মতন একটা মুরগি মাশাআল্লাহ। আছে অনেক জাত। আচ্ছা আমরা থেকে একটা সংক্ষেপ একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো সাধারণত এখানে তো শেষ না, এগুলো হলো আমার প্যারেন্টস রাখার জন্য জায়গা। তখন এটার জন্য আমার মেডিকেল রুম করা আছে পিছনে একটা। ওটাতে কাজ কি? হ্যাঁ, ওইখানে অসুস্থ হইলে মুরগি আলাদাভাবে নিয়ে ট্রিটমেন্ট করা। আচ্ছা, তার মানে আপনি যেভাবে এটা সেট করছেন তার পাশাপাশি মুরগি অসুস্থ হওয়ার জন্য আলাদা রাখছেন। এই যে আমার ভিউটা দেখেন একটু মাশাআল্লাহ। এভাবে ওই দিক দিয়ে আসেন। আচ্ছা, এভাবে সেটিং করা। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এখানে তাহলে মেডিকেল মানে অসুস্থর জন্য আলাদা রাখছে না? মেডিকেলের এটা না, এটা মেডিকেল রুম না, এটা হলো মেডিসিন রুম। বুঝতে পারছি। এটা হলো আমার মেডিসিন রাখার রুম। এটার মধ্যে সম্পূর্ণ মুরগি অসুস্থ হওয়ার জন্য যা প্রয়োজন। না, মুরগি জন্য ওষুধ নিয়ে আসিতে ওষুধের রুম। আচ্ছা আচ্ছা। আমরা এখন আপনাকে যে প্রশ্ন করতে চাই, বিশেষ করে আলহামদুলিল্লাহ পুরোটা ব্যাকগ্রাউন্ড এবং কি আপনার কাছে অনেকটা গল্প শুনছি। এই মুহূর্তে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি ধরেন কোনো আপনার থেকে দেখি কোনো লোক অনুপ্রেরণা নিয়ে যদি এরকম করতে চায়, যেটা আমাদের কুমিল্লা আসলে গর্ব, এখন যদি কেউ করতে চায় তাহলে আপনি কি তাদেরকে কোনো হেল্প বা যদি আপনার কাছে আসে আপনি কিভাবে তাদেরকে সাহায্য করবেন এবং কি তাদেরকে পরামর্শ কিভাবে দিবেন যে শুরুটা কিভাবে করবে? বা অনলাইনে আমাকে আসলে সচরাচর এত বেশি এত পরিচিত না। আচ্ছা, অনলাইনে আমি এত বড় খামার হয়ে মাশাআল্লাহ আপনার কাটাকাটি করি, কম আমার নেশাও কম এগুলো। কিন্তু দেখিয়েছে ছোট ছোট কয়েকটা মুরগি নিয়ে অনেক লোকে দেখি যেভাবে অনলাইনে শুরু করে ভিডিও ক্লিপ করা, ওই যে ব্লগ করা, তারপরে এগুলো আমার একদম এগুলা মানে আমার পছন্দ না, বলতে আমার ভালো লাগে না। মাশাআল্লাহ জিনিসটা আসলে ভালো লাগছে যে মানুষ দুগা থাকলে যেভাবে সারা বাংলাদেশে হ্যাঁ এটা যেভাবে করে, কিন্তু আপনি এত মুরগিটা আপনি শুকরিয়া তার মধ্যে। আমার সমস্যা ব্যবসায়িক বিজনেস চিন্তা করলে কিন্তু করাটা উচিত। মানুষ যদি না দেখে আমাদের কিনবে কিভাবে? মানুষ তো জানতেই হোক মানুষে। আমার তো এটা হলো তাই আমার জন্য ব্যাড লাগ। বুঝতে পারছি। আমি তো প্রচার করতে হবে, 10 জন উদ্যোক্তা তৈরি করতে হবে, তো আমি তো এটা করতেছি না। আমার হাতে আমার মাল হোলসেলে চায়, এই জন্যই আসলে আমি রিটেল মার্কেটে আমার এই কম। আপনার এই পর্যন্ত এই খামারটা থেকে পর্যন্ত সারা বাংলাদেশে কতটা জেলার মধ্যে আনুমানিক আপনি মাল পাঠাইছেন এই 3-4 বছর? আলহামদুলিল্লাহ বাদ নাই মাশাআল্লাহ। সারা বাংলাদেশে আপনার মাল গেছে? সারা বাংলাদেশে কম বেশি যারা বিডার মোটামুটি সবাই কম বেশি সবাই আপনাকে চিনবে মাশাআল্লাহ। সোহেল মজুমদার বললে আলহামদুলিল্লাহ। আর বুঝতে পারছি, কারণ আমার কাছে ওই যে উদ্যোক্তার কথা বলছেন, কে কত পিস মুরগি দিয়ে শুরু করবে, কি দিয়ে শুরু করবে। আচ্ছা, যে নতুন নতুন যারা আছে তারা সবাই আমাদের প্রশ্ন করে ডিম দিয়ে শুরু করতে। আসলে হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, আসলে কি ডিম ভালো হবে কিনা আমাদের জন্য, নাকি বাচ্চা ভালো হবে? আমার ডিম বিক্রি করলে আমার লাভ। বুঝতে পারছি। বিক্রি করে দিতে পারলে লাভ, টাকা ক্যাশ হয়ে গেল, মুরগি বাচ্চা ফুটুক বা না ফুটুক। তাহলে এই মুহূর্তে কাস্টমারকে আপনি কি করেন? করে নিতে চাই আমরা সেল করি, সমস্যা নেই। কারণ জোর করে নিলে হে রিক্সে হে নিবে, আমরা কোনো ডিমের গ্যারান্টি দিই না। তবে আমি 80 থেকে 90% লোকের ডিম দেওয়া থেকে বিরত রাখি, তাদেরকে বুঝাই বলি ডিম না নিই, বাচ্চা নেই। কেন বাচ্চা তো উপকার কি আর ডিমে উপকারটা কি মানে এখানে? ভাই আমাদের সেট আপ দেখছেন, আমি মেশিনও দেখাবো। হ্যাঁ, আমার মেশিনও আছে, মেশিনে ফুটাই। আচ্ছা, আমি মুরগির খাঁচার থেকে মানে নিয়ে মনে হয় অল্প কতক্ষণ একটা স্থানে রাখি, ওইখান থেকে নিয়ে মেশিনে দিই, ওইখান থেকে তো আমি পার্সেন্টেজ ভালো পাই না। তো মানুষ এটাকে জার্নি করে তার কাছে অনেক দূরে নিয়ে যাবে, বাসে জার্নির ব্যাপার আছে, যে কোনো জার্নিতে তো যাবে, যাওয়ার পরে ব্রণটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে এর মধ্যে আমরা বাচ্চাটাই যা ভালো। পাই, আমরা যা পাই তার থেকে সে আরো কম পাবে। তাহলে এর মধ্যে বলতে চাইতেছেন যে বাচ্চা নেওয়াটাই ভালো, এটাই তো? বাচ্চা নেওয়া বেটার। যাক, ভালো একটা পরামর্শ দিয়েছেন, যেটা আসলে যারা নতুন অনেকে জানে না, মনে করে কি ডিম নিলে কম টাকার মধ্যে নিতে পারবে। এই তো আর একটা হলো, আর আপনি একটু কথা বলবো। জি, বলেন। যারা কম টাকাতে মুরগি নিতে চাইবেন তারা সবাই ঠগে। যদি বলি কি এটা আমিও দেখছি মাশাআল্লাহ জিনিসটা। হ্যাঁ, কিভাবে ঠগে, এখন আমাদেরকে সে খুলি আসে বলেন। বলে যে ভাই এত দাম কেন আপনার মুরগি, মানে আমার থেকে অনেকে আরো অনেক হাই রেটে বিক্রি করে। বাংলাদেশে মোটামুটি আমি অত বেশি পাইকারি বিক্রি করি, তো আমার রেটটা অনেকের রিজনেবলের ভিতরে থাকে। থাকার পরও মানুষে বলে যে আরো কমে পাওয়া যায়। তো কমে পাওয়া যায় বলে কমে পাওয়া আর বেশি দিয়ে নেওয়ার ভিতরে পার্থক্য আছে। যখন পালতে পালতে বড় হবে তখন তাদের হবে, বুঝতে পারছি। তাদেরকে বোঝানো যাবে না। আচ্ছা, এই জিনিসটা কাউকে বোঝানো যাবে না। তো আমি বলবো যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটা নিয়ে পালবেন, দাম বেশি যাক ভবিষ্যতে। তাহলে এখন আপনার কাছে ইনশাআল্লাহ আসলে একবার হাই কোয়ালিটি, যেটা একবার ভালো কোয়ালিটি পাবে, এটাই তো? আগাছা তো ছিল, সব আগাছা তো শেষ করলাম আজ থেকে 1 বছর আগে। বুঝতে পারছি। আগাছা শেষ করছি, সব কেজি মাফা বিক্রি করছি, মাংসের দরে বিক্রি করছি। এত মাল ছিল মাশাআল্লাহ। এত মাল ছিল। যাক, আসলে আমাদের কুমিল্লাবাসী কিন্তু আগে জানার দরকার ছিল যে আপনার কাছে এত মাল আছে। আর আমরা তারপর এটা হচ্ছে আমার সেকেন্ড বুডিং ঘর। এখানে আমার আরো 2টা বুডিং ঘর আছে। শুধু ব্রুডিং এর জন্য? বুডিং এর জন্য আরো 2টা ঘর আছে মাশাআল্লাহ। ওইখান থেকে একটা বুডিং করে 20 দিন হইলে আমরা ওইখান থেকে আইসা নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তাহলে ব্রুডিং এ যদি 2টা ঘর থাকে তাহলে তো আমরা মাশাআল্লাহ ধারণা করার মতো যে আসলে অনেক মুরগি ছিল। দেখা গেছে ওইখানে যে টেম্পারেচার দিয়ে রাখি, ওইখান থেকে আইনা এখানে একটু হালকা টেম্পারেচার দিই। এখান থেকে যখন মুরগি 2 মাস হয়ে যাবো তখন আস্তে ধীরে আমাদের ওগুলোর মধ্যে দোকান প্রতি কোফে কোফে। হ্যাঁ, আস্তে আস্তে সেট আপ করি আর কি। বুঝতে পারছি। তারপর এখানেও প্রায় আপনি বলতে চাচ্ছেন যে এটাই আপনার শুরুর প্রথম যে গড়টা, এটাই? হ্যাঁ, এটা আমার প্রথম ঘর। ধরো এটা একটা স্মৃতি হিসেবে ধরতে গেলে। বলতে এটা এই কাছারি ঘরের মতো ছিল, এটারে পরে এ জাস্ট মাত্র ইউটিউব থেকে দেখে আপনারা আলহামদুলিল্লাহ এতটুকু করছে আজকে, এটাই মাশাআল্লাহ। যেটা আসলে বলার মতো, যারা ইউটিউবার আমার এখানে আছেন আসলে ওনার থেকে অনেক কিছু শিখার আছে। বাড়িতে থাকে না তো কেউ, এই জন্য আমার জিনিসগুলো একটু বৃষ্টি দেখা যাচ্ছে। না আসলে আপনি হয়তো সবসময় থাকেন আপনার কাছে মনে, কিন্তু যে কোনো একটা লোক আসে, বিশেষ করে আমি যখন আসছি আমার কাছে অবাক লাগছে যে এরকম খামার কুমিল্লাতে আছে আমার বাড়ির পাশে, এবং কি আমাদের দেশে, যেটা সারা বিশ্বে আমরা আজীবন ইন্টারনেটে দেখে আসছি এই মুরগি ওই মুরগি। যে আমাদেরকে একটু একটু খোলাসা আর একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা হলো আপনার এগোরটা কিসের? এখানে যেগুলো দেখতে আছে অনেক মিসিং। একটা বোরিং ঘর আর ওটা ইনকিউবেটর। আচ্ছা, এটা আগে একবারটা দেখাই। আচ্ছা, আমাদেরকে দেখেন একটু। এটা একটা আমার বোরিং ঘর আলাদা। এটা দীর্ঘদিন বোরিং করার পরে এটাকে আবার সিমেন্ট দিয়ে নতুন করে ফেলছি। এটার মধ্যে কি করার টার্গেট এখন? না, এটাতে বোরিং ঘর। ও, এটা বুঝতে পারছি, এটাই আবার করবেন। মূল বোরিং ঘরটারে আপাতত অন্য জায়গা আমার রুমে রাখছি, ঘরের ভিতরে রাখছি। আমার ঘরের ভিতরে নিয়ে রাখি। এখানে কিছু সংস্কার করছি বলতে, ওই যে এটা যেন পুরানা গ্যাসের কারণে মুরগির রেজাল্ট ভালো হয় না, এটার জন্য আমার আবার নতুন করে ফ্লোর ডালাই দিচ্ছি। আচ্ছা, ফ্লোর ডালাই বলতে মানে সিমেন্ট দিয়া জাস্ট পানি দিয়ে এই করে দিচ্ছি যেন নতুন হয়ে যায়। এখন এখানে যা আপনার মেশিন গুলো দেখতেছে এখানে, এটার কিছু আমাদেরকে বলেন, যারা ডিম যারা বসাবে বা কি। মানুষ ওই যে ডিমের কথা হ্যাঁ, বলছিলাম যে আমরা মুরগি নিচের থেকে আইনা মেশিনে দিয়ে দিই, জমাইয়া 7-10 দিন জমাইয়া তারপর মেশিনে দিয়ে দিই। আমরা ফার্স্টে বেশ পাই না। মানুষ ডিম নিয়ে যদি জানি বাস ড্রাইভ করে নিয়ে যাবে, যেভাবে হোক নিয়ে যাবে, তারা রেজাল্ট ভালো পাবে কিভাবে? ভালো পাবে না। এই জন্য তাদেরকে, যারা নতুন ডিম দিয়ে শুরু করতে চায় তাদেরকে নিষেধ করি তারা যেন ডাইরেক্ট বাচ্চা নেই ডিম নেওয়া শুরুতে। শুরু না করে। এটা যখন অভিজ্ঞতা হবে তখন ডিম নিজের, এটা আলাদা। এইটাই তো আমার এই ডিম বসানো আর এটা বাচ্চা ফুটানো। আচ্ছা, ওটার মধ্যে এটার মধ্যে আনুমানিক কটা হয়? 1200 পিসের মাশাআল্লাহ। 600 পিস বাচ্চা ফুটানো যায় একসাথে। বুঝতে পারছি। বাচ্চা আচ্ছা, আসলে অনেক কিছু আপনার থেকে দেখার জিনিস। আমার ভয় লাগে, কারণ এগুলো আমার লোকে করে তো, আমি চেষ্টা কি করি মাঝে মধ্যে শর্ট করে।
এই যে বাচ্চা মাশাল্লাহ, যেটা হয়তো না দেখলে কখনো অনুভূতি না। মাশাল্লাহ, আসলে অনেক সুন্দর। চল ভাই, ঠিক আছে যে এত মুরগি আপনার কাছে আছে মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা সাবস্ক্রাইবার আছে ফলো, তাদেরকে একটু বলার জন্য যে আপনার কাছে কত রকম আইটেম আছে মুরগি, আপনি কত বছর আগে সেক্টর ঢুকছেন? আমি আর একটা সহজ একটা প্রশ্ন করতে চাই ভাই, যেটা স্বাভাবিক আমরা দেখছি ব্রয়লার বা কক মুরগি এরকম বড় খামার থাকে টাইগার, কিন্তু এরকম একটা শৌখিন মুরগি এত বড় খামার আপনার এটা কত স্কোয়ার ফুটের মধ্যে করছেন এবং কি আনুমানিক কিরকম খরচ গেছে একটা বলা যায় কিনা? ওয়াও, এটা কি মুরগি মাশাআল্লাহ। এটা হলো ব্ল্যাক সোলটা।